এই ছোট্ট বাচ্চাগুলো প্লেন ক্রাশ করে এক ভয়ঙ্কর নির্জন দ্বীপে আটকা পড়েছে। কোনো খাবার পানি ছাড়া এতগুলো বাচ্চা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য নানান সব কাণ্ড শুরু করে। কিন্তু যতই দিন যায় ততই তারা সবাই হিংস্র জন্তুর মতো আচরণ শুরু করে। এদিকে তাদেরকে দুর্গম এই দ্বীপ থেকে উদ্ধার করার বিন্দুমাত্র কোনো আশা নেই। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাচ্চাগুলো একজন আরেকজনকে মেরে ফেলতে শুরু করে। তো এমন পরিস্থিতির সাথে বাচ্চাগুলো কিভাবে মোকাবেলা করবে সেটাই দেখবো আজকের লর্ড অফ দ্য ফাইলস মুভির গল্পে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের, যেখানে জনসংখ্যা কমানোর জন্য আমেরিকা থেকে অনেক মানুষকে অন্য জায়গায় পাঠানো হচ্ছিল। কিন্তু হঠাৎ তাদের একটা বিমানের উপর শত্রুরা আক্রমণ করে। এতে ওই বিমানটা সমুদ্রে ক্রাশ করে। আর ওই বিমানে মোট 24টা ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চা ছিল। তারা সবাই কোনো মতে একটা লাইফ বোটের সাহায্য নিয়ে কাছের একটা নির্জন দ্বীপে গিয়ে পৌঁছায়। কিন্তু সমস্যা হলো এত ছোট বাচ্চাদের সাথে এই নির্জন দ্বীপে তাদের কোনো গার্ডিয়ানই ছিল না। এদিকে ওই দুর্ঘটনাতে একজন পাইলট গুরুতর আহত হয়, যার নাম ছিল ক্যাপ্টেন বেনসন। ক্যাপ্টেনের অবস্থা একেবারেই ভালো ছিল না, তাই ওই বাচ্চাগুলো তাকে সাথে করেই দ্বীপে নিয়ে যায়। সেখানে নিয়ে যেয়ে তারা প্রথমেই ক্যাপ্টেনের প্রাথমিক কিছু চিকিৎসার ব্যবস্থা করে। এই নির্জন দ্বীপে তাদেরকে সাহায্য করার জন্য কেউই আসবে না, তাই নিজেরাই নিজেদের সকল প্রয়োজনীয় জিনিস জোগাড় করার পরিকল্পনা করে। কিন্তু এখানে আশেপাশের পরিবেশে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য প্রথমে তাদের একটা থাকার জায়গা তৈরি করতে হবে। এইসব ভাবতে ভাবতে রাত হয়ে যায়, কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে থাকার কারণে তাদের সবারই এখন অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। তাই তারা সবাই মিলে আলোচনা করতে থাকে, বেঁচে থাকতে হলে কালকে আমাদের খাবারের প্রয়োজন, কিন্তু এত রাতে আমরা খাবারের খোঁজে কোথায় যাব? ওই বাচ্চাগুলোর ভেতরে রাজ নামের একটা ছেলে ছিল, যে বাকিদের থেকে বয়সে বড়, আর ওকে সবাই কর্নেল বলেই মানে। যেহেতু বাচ্চাদের কাছে কোনো খাবার নেই, তাই তারা বলে চলো আমরা আশেপাশে গিয়ে দেখি কোনো খাবার খুঁজে পাই কিনা। কিন্তু রাজ সবাইকে বলে এখন অনেক রাত হয়েছে আর আমরা এখানের কিছুই চিনি না, তাই যা খোঁজার সকালে খুঁজে দেখা যাবে। এখন আমাদের আগে রেস্টের প্রয়োজন। পরের দিন সকালে সাইমন নামের একজন আশেপাশে ঘুরে দেখতে থাকে। তখন হঠাৎ করে সে এক জায়গায় একটা পরিষ্কার জলাশয় দেখতে পায়। এটা দেখে সাইমন অনেক বেশি খুশি হয়ে যায়। যেহেতু তার অনেক ক্ষুধাও লেগেছিল, তাই সে ওই জলাশয়ের কাছে গিয়ে পানি খায়। সেখান থেকে সে সোজা তার সঙ্গীদের কাছে চলে যায়। সাইমন সবাইকে ঘুম থেকে ডেকে বলে আমাদের আশেপাশে সুন্দর জলাশয় আছে, যেখান থেকে আমরা পানি পান করতে পারি। সাইমনের কাছে এই কথা শুনে সবাই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ে। তারপর সবাই মিলে আশেপাশে ঘুরে দেখতে বের হয়। তারা অনেক বড় বড় জলাশয় দেখতে পায়, যেখানে পানিগুলো একেবারে স্বচ্ছ। প্রথমে তারা সবাই তৃপ্তি করে সেখান থেকে পানি খায়। এরপর আমরা নদীর ধারে গোলুমলু দেখতে একা একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। ছেলেটার নাম পিগি। সে বাকিদের থেকে একেবারেই আলাদা। পিগি নদীর পানিতে একটা শঙ্খ খুঁজে পায়। এটার ব্যবহার সম্পর্কে কিছু বুঝতে না পেরে পিগি শঙ্খটা রাজের কাছে নিয়ে যায়। রাজ শঙ্খটা পেয়ে বাজাতে থাকে, আর এই শঙ্খর শব্দ শুনে আশেপাশে থাকা সব বাচ্চারা নদীর কিনারায় চলে আসে। রাজ তখন সবাইকে বলে এই শঙ্খটা যার কাছে থাকবে সে বাকিদের সাথে কথা বলতে পারবে। যদি কেউ আমাদের গ্রুপ থেকে হারিয়ে যায় তাহলে আমরা তাকে এই শঙ্খর সাহায্যে খুঁজে বের করতে পারবো। তাছাড়া আমার মনে হয় এই দ্বীপে আর কেউ বাস করে না, আর বাইরে থেকে কেউ জানতেও পারবে না আমরা এই দ্বীপে এসে উঠেছি। তাই এখানে আমাদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না। এসব কথা শুনে তাদের ভেতরে থাকা জ্যাক নামের একটা ছেলে বলে আমাদের কপালে হয়তো এই দ্বীপে থাকাই লেখা আছে। এখানে থাকার জন্য খুব দ্রুত আমাদেরকে সব ধরনের ব্যবস্থা শুরু করতে হবে। রাজ তখন সবাইকে বলে প্রথমে আমাদেরকে এখানে আগুন জ্বালাতে হবে, যেন সে আগুনটা জ্বলতেই থাকে। যখন এই দ্বীপের উপর দিয়ে বিমানে করে কোনো মানুষ যাবে তখন তারা যেন এই আগুনের প্রভাব বুঝতে পারে, তবেই আমরা তাদের সাহায্য নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবো। না হলে কোনো মানুষের পক্ষে প্রয়োজনীয় সব জিনিস ছাড়া এই নির্জন দ্বীপে বাস করা কোনোভাবেই সম্ভব না। জ্যাক তখন বলে এই আগুন জ্বালানোর কাজটা তাহলে আমি করব। জ্যাকের এমন উৎসাহ দেখে কয়েকজন বাচ্চারা বলে এখন থেকে জ্যাককেই আমাদের লিডার বানানো উচিত। কিন্তু তাদের এই কথায় কয়জন আবার রাজি হয় না।
তারা বলে রাজই আমাদের লিডার ছিল আর এখনো থাকবে, কিন্তু চাইলেই জ্যাক আমাদেরকে সাহায্য করতে পারবে। সবার এইসব কথা শুনে রাজ বলে এখানে কোনো লিডার হওয়ার প্রয়োজন নেই, আমরা এখন সবাই বিপদে আছি, তাই যে যেভাবে পারবে সে তেমন সাহায্য করবে। আমাদেরকে এখন লড়াই করে বেঁচে থাকতে হবে, তার জন্য সবাইকে একসাথে হয়েই কাজ করতে হবে। রাজের এমন কথা শুনে সবাই তার উপরে অনেক বেশি খুশি হয়। তারপর তারা সবাই একসাথে আগুন জ্বালানোর কাজ শুরু করে দেয়। তারা সবাই নিরাপদে থাকার জন্য একটা ক্যাম্প বানায়। জ্যাক ও তার সঙ্গীরা যখন কাজ করছিল তখন পিগি তাদেরকে এসে বলে এসব না করে আমাদেরকে ওই জাহাজটার খোঁজ করতে হবে, যে জাহাজে করে আমরা এখান থেকে বাইরে বের হতে পারবো, আর আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমরা সাহায্য পাওয়ার মতো কোনো লোক খুঁজে পাবো। পিগির এমন বোকার মতো কথা শুনে জ্যাক তাকে বলে এখানে আমাদেরকে সাহায্য করার জন্য কেউই আসবে না, তাই নিজেদের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। পিগির এমন বোকা বোকা কথা শুনে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। জ্যাক তখন বলে আমাদেরকে সাহায্য করতে কোনো জাহাজ আসবে না, আর জাহাজ আসবেই বা কিভাবে, সেটা তো ওই মাঝ সমুদ্রের মধ্যেই ডুবে গিয়েছে। জ্যাকের এমন কথা শুনে পিগি তার উপর রেগে গিয়ে বলে আমাদের সবার উচিত মনে বিশ্বাস রাখা, তুমি সেটা না করে বরং সবাইকে ডিমোটিভেট করছো, তোমার লিডার হওয়ার কোনো যোগ্যতা নেই। পিগির মুখে এই কথা শুনে জ্যাকও তার উপরে রেগে গিয়ে বলে এখানে আমাদের ভেতরে তুমি সব থেকে বেশি বোকা, তুমি কারোর কোনো কাজে সাহায্য করতে পারো না। তখন সেখানে থাকা সবাই পিগিকে নিয়ে হাসাহাসি করতে থাকে, আর ঠিক তখনই সেখানে রাজ এসে সবাইকে চুপ করিয়ে দেয়। এরপর সব বাচ্চারা মিলে আশপাশ থেকে কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা একটা উঁচু জায়গায় যায়, যেন ওই জায়গায় আগুন জ্বালালে উপর থেকে কোনো মানুষ গেলে সেটা দেখতে পায়, আর তারা যেন এই আগুন দেখে মনে করে নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়েছে, এটা ভেবে নিশ্চয়ই কেউ তাদের সাহায্য করতে আসবে। তো আশপাশ থেকে অনেকগুলো কাঠ জোগাড় করে এনে তারা আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। আগুন জ্বালানোর জন্য তারা পিগির পাশে থাকা চশমাটা ব্যবহার করে, কারণ পিগির চোখে সমস্যা থাকার কারণে তাকে অনেক পাওয়ারের চশমা পরতে হয়, আর এই পাওয়ারের চশমাটাই তাদেরকে এখন আগুন জ্বালাতে সাহায্য করবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারা একটা গাছে আগুন জ্বালাতে সক্ষম হয়। হুট করে এত বেশি আগুন জ্বলে উঠতে দেখে বাচ্চারা প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু এখানে তাদের কোনো ক্ষতি হয়নি। তো সারাদিন ধরে এই আগুন জ্বলতেই থাকে। রাতের বেলায় বাচ্চারা নদীর ধারে আগুন জ্বালিয়ে বসে থাকে। তখন জ্যাক সবাইকে একটা ভূতের গল্প শোনায়। এমন একটা নির্জন দ্বীপে রাতের অন্ধকারে কেউ কেউ ভূতের গল্প শুনে অনেক ভয় পেয়ে যায়, অনেকেই তো ভয়তে কেঁদে ফেলে। তো এভাবেই তারা গল্প করতে করতে রাত পার করে দেয়। পরের দিন সকালে জ্যাক ও রাজ মিলে আশেপাশে ঘুরে দেখতে থাকে। তারা আশেপাশের পরিবেশ নিয়ে কথা বলতে থাকে। রাজ সবাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল, কিন্তু জ্যাক ছিল একেবারেই চিল মুডে। তো এইসব নিয়ে কথা বলতে বলতে তারা নিজেদের ভেতরে মারামারি লাগিয়ে দেয়, যদিও সেটা একেবারেই সিরিয়াস পর্যায়ের ছিল না। এরপর তারা গল্প করতে করতে আয়ারল্যান্ডের ভয়ঙ্কর জঙ্গলে চলে যায়, আর তখনই তাদের সামনে দিয়ে একটা শূকর চলে যায়। তারা শূকরটাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না। তাদেরকে এখন খাবার খাওয়ার জন্য কোনো না কোনো প্রাণী শিকার করতেই হবে। এদিকে দেখা যায় রাতের বেলায় যে ছেলেরা আগুন জ্বালিয়ে বসেছিল তারা এখন একটা টিকটিকি পুড়িয়ে খাচ্ছে। কি বা করবে, বেঁচে থাকতে হলে এখন পোকামাকড় যাই হোক না কেন তাদেরকে খেতে হবে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, তাই সে সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। সেখানে ক্যাপ্টেন সবাইকে বলে তোমরা দ্রুত তৈরি হয়ে নাও, আমাদেরকে সাহায্য করার জন্য কিছুক্ষণের ভেতরেই এখানে লোক আসবে, তারা আমাদেরকে নিরাপদে এখান থেকে শহরে নিয়ে যাবে। কিন্তু দেখা যায় এসব আসলে কিছুই সত্যি না। বেচারা সাইমন এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। সে পাশে ফিরে দেখে ক্যাপ্টেন এখনো আগের মতোই অসুস্থ অবস্থায় শুয়ে আছে। অন্যদিকে রাজ সবার ওপরে অনেক বেশি রেগে যায়, কারণ তারা কেউই কারোর কোনো কথা শুনছিল না। সবাই যে যার মতো ঘোরাফেরা করছিল, কেউ সাঁতার কাটছে তো কেউ মাছ ধরছে, মানে তাদের কোনো কিছু নেই, যেন কোনো টেনশন নেই। এরপর রাজ সবাইকে ওই শঙ্খটা বাজিয়ে এক জায়গায় জড়ো করে। তারপর সে সবাইকে বলে আমাদের কাছে খাওয়ার মতো আর কোনো খাবার নেই, তাই আমাদের এখন মাছ ধরতে হবে, কিন্তু সবাই মিলে এই কাজটা করতে হবে। তখন তাদের ভেতরে থাকা কয়েকজন বলে যে তাদের ছুরি হারিয়ে গেছে, মানে এটা কেউ ইচ্ছাকৃতভাবে চুরি করে নিয়েছে। তোমরা এখানে অনেক বেশি অভদ্রতা করছো, এখানে সবাইকে রুলস মেনেই চলতে হবে। তাদের এইসব কথা শুনে রাজ অনেক বেশি রেগে যায়, তাই সে তাদের ভিতরে থাকা দুইজন যমজ ভাইকে নিয়ে মাছ ধরতে যায়। তারা যখন মাছ ধরছিল তখন উপর থেকে কয়েকজন তাদের দিকে পাথর ছুঁড়ছিল, মানে তারা একেবারেই বিগড়ে গিয়েছে। তারা সবাই জ্যাকের পরামর্শ অনুযায়ী চলার সিদ্ধান্ত নেয়। রাজ তখন সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। মাছ ধরার সময় ওই দুইজন যমজ ভাই রাজকে বলে স্কুলে থাকতে
একদিন পুলিশ জ্যাককে ধরেছিল। ও একজন লোকের গাড়ি চুরি করে পালিয়েছিল, সেই কারণে তাকে অনেক দিন জেলেও থাকতে হয়েছিল। তাই এখন আমাদের মনে হচ্ছে জ্যাকই হয়তো আমাদের হারিয়ে যাওয়া জিনিসগুলো চুরি করেছে। অন্যদিকে জ্যাকের কথা মতো সবাই কাঠ দিয়ে বড়শি বানাতে শুরু করে। এরপর জ্যাক ও তার দলের ছেলেরা শিকার করার জন্য জঙ্গলে যায়, কারণ সে এর আগে জঙ্গলে এসে অনেক জীবজন্তু দেখে গিয়েছে। তাই তার মনে হয় জঙ্গলে তারা অনেক শিকার করতে পারবে। সাইমন ও তার আরেক বন্ধু মিলে জঙ্গলে থাকা ওই জন্তু